রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আকর্ষণীয় শোভাযাত্রা। শুক্রবার শহরের কালীতলা প্রগতি সংঘ ক্লাবের মাঠ থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিলে অংশগ্রহণ করেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। ধর্মীয় আবহে ভক্তিমূলক সঙ্গীত, ঢাকঢোল এবং জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। তবে শুধুমাত্র ভক্তিমূলক পরিবেশই নয়, মিছিলে অন্য দৃশ্য নজরে আসে। একাধিক রাম ভক্তকে হাতে অস্ত্র নিয়ে নাচতে দেখা যায়, যা ঘিরে কিছুটা চর্চাও শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মিছিল জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় বলেন, গঙ্গারামপুরের মানুষ সবাই চাক্ষুষ অনুধাবন করেছে যে আমরা গঙ্গারামপুরের সনাতনী যারা সনাতনী হিন্দুরা খুব কম হলো 10,000 সনাতনী ভাই এবং বোন মিলে, মায়েরা মিলে আমরা গঙ্গারামপুর শহর পরিক্রমা করলাম। আমাদের মুখের স্লোগান ছিল জয় শ্রীরাম, এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে গোটা গঙ্গারামপুর শহরে আমরা সব হিন্দুদের এক জায়গায় আসার আহ্বান করলাম। এবং আমরা দৃঢ়প্রত্যয়ী এবং বিশ্বাসী, হিন্দু যারা আছেন তারা এক হবেন, এবং যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা এই সরকারের পরিবর্তন চান তারাও এক হবেন, হয়ে এবারের নির্বাচনে পরিবর্তন আনবেন। যারা বিভিন্ন জায়গায় বহু অন্যায়ের সঙ্গে যুক্ত, বহু চুরির সঙ্গে যুক্ত, বহু ধর্ষণের সঙ্গে যুক্ত, বহু অন্যায়ের সঙ্গে যুক্ত, সেই চোরদের কোনো রকম প্রশ্রয় না দিয়ে সনাতনী হিন্দুরা আর রাষ্ট্রবাদী মুসলমানরা এক জায়গায় হয়ে এবার লড়াই করে গঙ্গারামপুর তো হারাবই, এবং গঙ্গারামপুর সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার আর 5টা বিধানসভা আছে, 6টা বিধানসভায় এবার বিজেপি জিতবে। এই ব্যাপারে আমরা অত্যন্ত প্রত্যয়ী এবং আশাবাদী। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।